নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্বরচিত কাব্যগ্রন্থের ৮২তম একটি ছোট্ট কবিতা, যার নাম পরম সত্য। আমি এই কবিতাটি আপনাদের সম্মুখে আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা যে যারা যেখান থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য আগ্রহে আছেন, আমি তাদের প্রত্যেককে শ্রেণী মতন আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা ব্যক্ত করছি। আবৃত্তি। আমি অনন্তের সাথে মিশে যাব অস্তিত্ববিহীন শূন্য লোকে, যেদিন মৃত্যুর পরম পরশ পাব। আমি সত্য নয়, সত্য নয় আমার কর্মস্থল, সত্য নয় অন্ধকার আলো ছায়া পথধারে আমার অবস্থান। সত্য কেবল পরম সত্য, আমি এসেছিলাম মঙ্গলময় মর্তে, অমৃতের সন্তান। আমি অনন্তের সাথে মিশে যাব অস্তিত্ববিহীন শূন্য লোকে, যেদিন মৃত্যুর পরম পরশ পাব। আমি সত্য নয়, সত্য নয় আমার কর্মস্থল, সত্য নয় অন্ধকার আলো ছায়া পথধারে আমার অবস্থান। সত্য কেবল পরম সত্য, আমি এসেছিলাম মঙ্গলময় মর্তে, অমৃতের সন্তান। সুধী মণ্ডলী, এই ছোট্ট কবিতাটি আমি আপনাদের সম্মুখে স্বল্প পরিসরে ব্যাখ্যা করে শোনাতে চলেছি। ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন, এটাই আমার আন্তরিক প্রার্থনা। সত্যি কথা বলতে কি, এই কবিতাটির মর্মার্থ আপনাদের সম্মুখে ব্যক্ত করার জন্য যে যোগ্যতা হওয়া প্রয়োজন, সেই দিক থেকে আমি আপনাদের কাছে সর্বান্তঃকরণে স্বীকার করছি, আমি অজ্ঞ, অধম ও অযোগ্য। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা তথা ভাষাগত দিকের যে সঙ্গতি হওয়া প্রয়োজন, আমার মধ্যে তার কিছুই নাই। তথাপি আপনত্বের দাবি, আপনত্বের অধিকার আর আপনত্বের কথা মাথায় রেখে আপনাদের আশীর্বাদ শিরে ধারণ করে আমি একে ব্যাখ্যা করে শোনাতে চলেছি। আপনাদের কাছে সবিশেষ অনুরোধ, আপনারা একটু সময় ধৈর্য ধরে একে শ্রবণ করার প্রয়াস করবেন, আমি কৃতার্থ হব। সুধীজন, কবিতাটির প্রথম এই উক্তি দ্বারা সম্বোধন করা হয়েছে,
আমি অনন্তের সাথে মিশে যাব অস্তিত্ববিহীন শূন্য লোকে, যেদিন মৃত্যুর পরম পরশ পাব। কবিতার প্রথম লাইনে যে কয়েকটি শব্দ উচ্চারণ করা হয়েছে, এর মধ্য দিয়ে মূলত পক্ষে প্রাথমিক দৃষ্টায় দুইটি জিজ্ঞাসাবোধক চিহ্ন আমাকে ঘিরে ধরেছে। আমি অনন্তের সাথে মিশে যাব অস্তিত্ববিহীন শূন্য লোকে, যেদিন মৃত্যুর পরম পরশ পাব। এই আমিটি কে? এই আমিটাই কে? আমি বলে যাকে সম্বোধন করা হলো, এই আমিটি কে এবং অনন্তের সাথে মিশে যাব অস্তিত্ববিহীন শূন্য লোকে, যেদিন মৃত্যুর পরম পরশ পাব। এই অনন্তটাকে, এর যথার্থ ব্যাখ্যা আমার কাছে তো নাই বলে আমি স্বীকার করে নিয়েছি। জ্ঞানী গুণী বিদ্বান বিদুষী সন্ত মহন্ত যত ধর্মপ্রাণ ব্যক্তিত্বের ধনী, জ্ঞানোদীপ্ততায় ভরপুর, কার কাছে কোন ধরনের এর জবাব আছে আমি সঠিক রূপে বলতে পারি না নিশ্চয়ই। তবে আমার নিজের কাছে মনে হয়, আমি বলে যে কথাটি বলা হয়েছে, এই আমি এক অমীয় সম্পত্তি। অনন্ত এমনই এক বিষয় যাকে ভাবাও যায় না, কল্পনাও করা যায় না। অনন্তের অন্ত নাই, জ্ঞানন্তের নাই পার। একাধারে অনন্ত সম্পর্কে আমরা মুখে সব ছোট্ট একটা শব্দের মাঝে প্রকাশ করি, ব্যাখ্যা করি এবং বিভিন্ন আখ্যায় অনন্তকে আখ্যায়িত করি। কিন্তু অনন্ত সম্পর্কে আমাদের বোধগম্য কাজ করে না বলে আমরা সিদ্ধান্ত নিতে পারি অনন্ত এমনই এক বিষয়, মুখে বলা যায় মাত্র, কিন্তু অনন্তকে কখনো কল্পনাতে ও সুনিশ্চিতভাবে ভাবা যেতে পারে না। অনন্তের অন্ত নাই, সেই তো অনন্ত। সেই অনন্তের পরিষেবা সম্পর্কে আমাদের বোধগম্য একেবারে নিষ্ক্রিয়, নিষ্প্রভ এবং চেতনা একেবারেই অপ্রতিভতায় চিরনিমগ্ন। অনন্তের অন্ত নাই, আর জ্ঞানান্তের নাই পার। অচিন্তনীয় অন্তঃসীমায় অন্তবদ্ধতা নাই যার। যেখানে অচিন্তনীয় অন্তঃসীমা দ্বারা এই অনন্তকে অন্তবদ্ধতা আর গণ্ডিতে আনা আদৌ সম্ভব নয়।
তাহলে আমি অনন্তের সাথে মিশে যাব অস্তিত্ববিহীন শূন্য লোকে যেদিন মৃত্যুর পরম পরশ পাব। এই আমিটি কে? আমি স্বরচিত কাব্য গ্রন্থ শরণামৃত নামক এই বইটি থেকে ৮২তম ছোট্ট একটা কবিতা, যার নাম পরম সত্য, আমি উল্লেখ করেছি। তো যে শরণামৃত নামক বইটি থেকে ৮২তম ছোট্ট কবিতা, যার নাম পরম সত্য, সেই আমি কে যে আজ আপনাদের সম্মুখে প্রবক্তা হিসাবে দণ্ডায়মান। একাধারে আমি সৃষ্টির মাঝে পরম স্রষ্টার পরম সৃষ্টি মনুষ্য রূপে এই জগৎ মাঝে অবস্থান করছে। সুন্দর এই পৃথিবী, সুন্দর এই পৃথিবী তল, সুন্দর এই পৃথিবীর পৃষ্ঠ, অনন্ত সৌন্দর্যমণ্ডিত এই পৃথিবী, আর এই পৃথিবীতে আমি পরম স্রষ্টার এক পরম সৃষ্টি মনুষ্য রূপে অবস্থান করছে। কবিতার প্রথম সারিতেই বলা হয়েছে, আমি অনন্তের সাথে মিশে যাব অস্তিত্ববিহীন শূন্য লোকে যেদিন মৃত্যুর পরম পরশ পাব। এই মনুষ্য রূপে যখন আমরা এই ধরিত্রীতলে আসার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, আর এই সৌভাগ্য প্রাপ্তির মূলামূলে কারো না কারো অমীয় অবদান, যা আমরা কখনো কোনো অবস্থাতে সচক্ষে দেখতে পাই না। এই অনন্তকে যিনি রচনা করেছেন, সে অয়াপ্ত, অজায়াপ্ত এবং অলক্ষ্যের মহাজন। যিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে রচনা করেছেন, যিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে নির্মাণ করেছেন, যিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেহেতু অখণ্ড ব্রহ্মাণ্ড নামে অভিহিত, আর সেই অলক্ষ্যের মহাজন, যাকে আমরা কেউ চিনি না, একমাত্র সেই বিনা যাকে কেউ চেনে না, সে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচক, যিনি এক বাক্যে শিরোধার্য করা উচিত, তিনি স্বয়ং আর এক অনন্ত। তাই তো বলা হয়েছে, অনন্তের অন্ত নাই, আর জ্ঞানান্তের নাই পার, অচিন্তনীয় অন্তঃসময় অন্তবদ্ধতা নাই যার। জ্ঞানী গুণী বিদ্বান বিদুষী সন্ত মহন্ত মুনি ঋষি সাধক সম্রাট, আধ্যাত্মিক চেতনার সেই মহাপ্রাণ
তথা বিজ্ঞানী সবাই এক অপ্রতিবতায় চিরনিমগ্ন। তাই তার সাধনার পথে চির ধাবমান। একাধারে তাকে জানার জন্যে সবাই যেন তার মুখী, তার দিকে চলায়মান, তাকে তালাশের জন্য অবিরত সংগ্রামরত। কেউ না কেউ কোনো না কোনো ভাবে সেই পরম সত্তার সত্তাকে জানার জন্যে যুগে যুগে কালে কালে একনিষ্ঠতার সঙ্গে সচিত্তের সচেতনতার মধ্য দিয়ে তার শরণাপন্ন হয়ে আছে। কিন্তু এই পর্যন্ত দেখা যায় ঈশ্বরের স্বরূপতাকে কারো সুদীপ্ত চোখের গোচরে কখনো এসেছে বলে একেবারেই বলা বাহুল্য ছাড়া আর কিছুই নয়। ঈশ্বর যেহেতু অয়াপ্ত, ঈশ্বর যেহেতু অনায়াপ্ত, তার তালাশের ছোট থেকে বড় জ্ঞানী গুণী বিদ্বান বিদুষী সন্ত মহন্ত সাধক প্রাণ আধ্যাত্মিক চেতনার মানুষগুলো, দার্শনিক তথা বিজ্ঞানী, যে কথাগুলো আগেই বলা হলো যে তারা কোনো না কোনো ভাবে সেই পরম সত্যকে জানার প্রয়াসরত। কিন্তু সঠিকতা এটাই যে তাকে কেউ কোনোদিন তাদের জ্ঞানগণ্ডিতে আনতে পারে নাই। কিন্তু তবুও সাধনার পথ থেকে তারা কখনো বিরত হয় নাই। কত সৃষ্টি স্বরূপ সৃষ্টিরূপে এই জগৎ মাঝে এসেছে, আর কতজন যেই জগৎ মাঝে আছেন আর কতজন বিদায় নিয়ে চলে গেছেন। ফলাফল একই, যে সে অয়াপ্ত অনায়াপ্ত। তথাপি তার সাধনার অন্ত নাই। তাই তো বলা হয়েছে তাকে না খুঁজিলে পাবে না, তাকে না খুঁজিলে পাবে না, খুঁজিলেও ঠিক তাই। অচিন্তনীয় রূপমুগ্ধ গুণ যদি সচিত্তে তোমার নাই। একটা ছোট্ট শব্দ থেকে বৃহত্তর ব্যাখ্যান আখ্যান, কিন্তু সিদ্ধান্ত এটাই, একাধারে তাকে না খুঁজলে পাবে না। অর্থাৎ ঈশ্বরকে যদি তালাশ না করি, অন্বেষণ না করে, তাহলে তাকে পাওয়া যাবে না। ঈশ্বরকে না খুঁজলে পাবে না, আর খুঁজলেও ঠিক তাই। অচিন্তনীয় রূপমুগ্ধ গুণ যদি সচিত্তে তোমার নাই। বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, নিজেকে জানো।
গিরিধারী বিশ্বাস তার স্বররামৃত্যের কোনো এক কবিতার পংক্তিতে উল্লেখ করেছে তাকে না খুঁজিলে পাবে না, অর্থাৎ ঈশ্বরকে না খুঁজিলে পাবে না, আর খুঁজিলেও ঠিক তাই। যদি অচিন্তনীয় রূপমুগ্ধ গুণ সচিত্তে তোমার নাই, তাকে না খুঁজলে পাবে না, খুঁজলেও ঠিক তাই। অচিন্তনীয় রূপমুগ্ধ গুণ যদি সচিত্তে তোমার নাই, তা সচিত্তের মাঝে অচিন্ত রূপে মুগ্ধ হওয়ার টেন্ডেন্সি, প্রবণতা প্রবল হতে হবে। সচিত্ত মাঝে অর্থাৎ চিত্ত শুদ্ধি, তার অন্তঃকরণ, ধ্যান ধারণা জ্ঞান গরিমা দ্বারা তাকে সত্যের মাঝে সেই অচিন্তনীয় রূপ, যে রূপকে চিন্তন করা যায় না, চিন্তায়ও আনা যায় না, যে রূপকে চিন্তন করা যায় না, যে রূপকে চিন্তায় আনা যায় না, অচিন্তনীয়, সেই অচিন্তনীয় রূপে মুগ্ধ হওয়ার যে প্রবণতা, যে টেন্ডেন্সি, বা সেই গুণে ভরপুর হতে হবে, তবেই তার দর্শন না পেলেও কমসে কম অনুভূতি দ্বারা তাকে হয়তো কিছুটা অবলোকন করা যেতে পারে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আপন গভীর অভিসারে চলতে থাকব, তার তালাশে, তার অন্বেষণে জীবন বিতিয়ে দেব, তার অন্বেষণে, তার তালাশে, তার অভিসারে যুগ যুগ যুগান্তর কেটে গেছে কাল কালান্তর, তথাপি তার সন্ধান হয়নি, হবে না, কারণ সে অনন্তের অধর, তিনি অনন্তের অধীশ্বর, তিনি অনন্তের নির্মাতা। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যে অখণ্ড ব্রহ্মাণ্ড অথবা আব্রহ্মাণ্ড নামে পরিচিত, স্বয়ং সেই অনন্তের নির্মাতা, অনন্তের স্রষ্টা, অনন্তের দ্রষ্টা, অনন্তের নিয়ন্ত্রক, নিশ্চয়ই তিনি আর এক অনন্ত। তাই তো বলা হয়েছে যে অচিন্তনীয় রূপমুগ্ধ গুণ যদি সচিত্তে তোমার নাই, তাকে না খুঁজলে পাবে না, খুঁজলেও ঠিক তাই। তাকে না খুঁজলে পাবে না, খুঁজলেও ঠিক তাই। অচিন্তনীয় রূপমুগ্ধ গুণ, অচিন্তনীয় রূপমুগ্ধ গুণ যদি সচিত্তে তোমার নাই, অর্থাৎ তোমার বলতে নিজ নিজ আপনা আপনা সচিত্তের গণ্ডিতে যদি সেই অচিন্তনীয় রূপে অচিন্তনীয় রূপে মুগ্ধ হওয়ার টেন্ডেন্সি বা গুণবত্ততা বা প্রবণতা নাই, তো তাকে খোঁজা আর না খোঁজা সমান, অর্থাৎ খুঁজলেও যা, না খুঁজলেও তাই। খোঁজা ইজ ইকুয়াল টু না খোঁজা বরাবর। তাই আমি আমার পূর্ব ধারাতে ফিরে যেতে চাই।
আমি অনন্তের সাথে মিশে যাব অস্তিত্ববিহীন শূন্য লোকে, যেদিন মৃত্যুর পরম পরশ পাব। এই আমিটিকে আমরা মনুষ্য, আমরা ফেয়ার ক্রিয়েশন অফ দ্য গড অন দিস বিউটিফুল আর্থ। আমরা গ্রেট ক্রিয়েশন অফ দ্য গড অন দিস বিউটিফুল আর্থ। আমরা so much greatest creation of the God on this beautiful earth. আমরা ঈশ্বরের পরম প্রিয় সৃষ্টি, আমরা ঈশ্বরের মহান সৃষ্টি, আমরা পরম ঈশ্বরের পরম সৃষ্টির রূপে পরিগণিত এই বিশ্বধরাতে, এই জগৎ সংসারে আজ আমরা পৃথিবীর ধরাতলে, আমরা পৃথিবীর পৃষ্ঠভূমিতে অবস্থান করছি। আমরা গ্রেট ক্রিয়েশন অফ দ্য গড, আমরা সো মাচ গ্রেটেস্ট ক্রিয়েশন অফ দ্য গড। আমরা প্রত্যেকেই যদি স্বতন্ত্রভাবে চিন্তা করি, আমি ঈশ্বরের প্রিয় সৃষ্টি, আমি ঈশ্বরের মহান সৃষ্টি, এবং আমি ঈশ্বরের পরম সৃষ্টি, তাহলে এই আমিটিকে কিভাবে আমি হয়ে এই সংসারে সেই অমীয় করুণাময়ের পরম সৃষ্টিতে রূপ ধারণ করে আসতে পেরেছি। জন্মসূত্রের নিয়মানুতা, জন্মসূত্রের নিয়ম অনুসারে পিতৃসত্তার মাতৃসত্তার জাইগোট বা সংযোজন মিলনের ফলে শিশু জন্মগ্রহণ করে। আর এই শিশু জন্মগ্রহণে সার্কামস্টেন্স প্লেজ, সুইটেবল প্লেজ, মাতৃসদন, মাতৃজঠর আর মায়ের সুরক্ষিত গর্ভধান, গর্ভাশয়, পিতৃসত্তা আর মাতৃসত্তার মিলন বিনা শিশুর জন্ম হয় না। এক্ষেত্রে একটা কথা উল্লেখ করে আসতে হবে, মা যখন প্রকৃতি প্রদত্ত শক্তি সঞ্চারে সন্তান ধারণের অনুকূল পরিবেশ প্রাপ্ত হয়, পিতার সাহচর্যে মাতৃগর্ভে শিশুর জন্ম হয়। বাকি সম্ভব নয়। পিতৃসত্তার মাতৃসত্তা দুই সত্তার অবস্থিতি মাতৃসদনে গর্ভধারে, কিন্তু এই দুই সত্তা যখন সংযোজন ঘটায় বা জাইগোট পয়দা করে, জাইগোট সৃষ্টি করে, তো পিতৃসত্তার মাতৃসত্তার মিলন হয়। আর এই মিলনের মাঝে স্বতন্ত্র এক সত্তাধারী শিশু সন্তানের জন্ম হয়। পিতৃসত্তা স্বতন্ত্রভাবে অথবা মাতৃসত্তা স্বতন্ত্রভাবে স্বতন্ত্র কোনো সার্কামস্টেন্স পেলেছে, বাচ্চাদারি বা গর্ভধানের মতো সুইটেবল প্লেস হলেও সন্তানের জন্ম হয় না। সন্তানের জন্ম হতে হলে পিতৃমাতৃসত্তা মাতৃজঠরে সুষম এবং সুইটেবল
সার্কামস্টেন্স প্লেস হওয়া একান্ত অনিবার্য। পিতৃসত্তা স্বতন্ত্রভাবে, মাতৃসত্তা স্বতন্ত্রভাবে আর এক স্বতন্ত্র শিশুর জন্ম দিতে পারে না। শিশুর জন্ম হতে হলে শিশুকে এক নতুন সত্তাধারী হয়ে জগতে আসতে হলে পিতৃসত্তার মাতৃসত্তার মিলন অবধারিত। কিন্তু দুই সত্তা, স্বতন্ত্র সত্তা, পিতৃসত্তা আর মাতৃসত্তা, এই পিতৃসত্তার মাতৃসত্তার মিলনে, মাতৃসদনে এক নতুন সত্তাধারী শিশু সন্তানের জন্ম হয়। এখানে কথাটি উল্লেখ করে স্মরণ করিয়ে দিতে চাই, পিতৃসত্তা আর মাতৃসত্তা স্বতন্ত্র সত্তার অধিকারী, কিন্তু দুই সত্তার মিলনেই হয় এক নতুন সত্তাধারী শিশু সন্তানের জন্ম। এখন পিতৃসত্তার মাতৃসত্তার মিলনের যে প্রক্রিয়া, যে নিয়মতা, এলো সৃষ্টির নিয়মতা কে ইন্ডিকেশন করা হয় যে পিতৃসত্তার মাতৃসত্তা মিলনের মধ্য দিয়েই নতুন এক সত্তাধারী শিশু সন্তানের জন্ম হয়। এই পিতৃসত্তার মাতৃসত্তা মাতৃসদনে জাইগোট বনানোর পরে যে নতুন সত্তাধারী উৎপত্তি হয় মাতৃসদনে, সেই উৎপত্তি হওয়ার মূলামূলে এক পরম করুণাময়ের, সেই পরম করুণাময়ের এক অমীয় দান, তার ত্যাগ, তার দেন এক নতুন সত্তাধারীর জন্য অনিবার্য। শিশুর জন্মের জাইগোটের বিষয় সম্পর্কে মা সম্পূর্ণ অনভিজ্ঞ, বাবা এ বিষয়ে আরো অনেক দূরে। এর চরম উদাহরণ সামনে আসে মাতৃসদনে পিতৃসত্তাকে ত্যাগ দেওয়ার পর। যদি নাকি সেই পিতা মৃত্যুবরণ করেন বাই কচ, তবু মাতৃসদনে শিশু নতুন সত্তাধারী হয়ে জগতে আসে। পিতা মৃত্যুত্তর জীবনে কালাতিপাত করছে, একথা সত্য। যদি মাতৃবিয়োগ হয় তাহলে শিশু জন্ম নিয়ে এই ধরত্রী তলে আসতে ব্যর্থ হবে। কিন্তু জন্ম দেওয়ার পর, অর্থাৎ সত্তা পরিত্যাগের পর পিতার যদি মৃত্যু হয়, কিন্তু মা তার শিশুকে ধারণ করার ক্ষমতা রাখে। ঠিক সময় মতো পরিপুষ্টতা প্রাপ্ত হয়ে মাতৃসদন থেকে সুযোগ্য সুষম সুন্দর শিশু সন্তান একদিন ভূমিষ্ঠ হয়। পিতার মৃত্যুত্তর জীবনে শিশুর জন্ম এইভাবে হতে পারে, এটি কোনো দোরায় নাই। প্রশ্ন এখানে, আমি অনন্তের সাথে মিশে যাব অস্তিত্ববিহীন শূন্য লোকে, যেদিন মৃত্যুর পরম পরশ পাব। আমি যে সত্তাধারী পিতৃসত্তার মাতৃসত্তা প্রাপ্ত হয়ে মাতৃসদনে যে জাইগোট পয়দা হয়েছিল, যার মধ্য দিয়ে আমার উৎপত্তি, এই পিতৃসত্তার মাতৃসত্তার যে সংযোজন
আর সেই সংযোজনের মূলে কার অবদান, কার দেন, কার অমি আশীর্বাদ অথবা কার সত্তাচ্ছ্রিত হয়ে দুই সত্তার মিলনে শিশু সন্তানের জন্ম হয় মাতৃসাধনে। এখানে সেই পরম করুণাময়ের সেই অবিয় দানই আমি হয়ে এই আমির মাঝে পৌঁছেছিলাম, যে আমি খ্যাতিয়প্তের মরুদ্ভবের সমারোহ, যে দেহ কাঠামো খ্যাতি অপ্তেজ মরুদ্ভবের মহাসংমিশ্রণ, যা প্রকৃতস্থ প্রকৃতি সে প্রাপ্ত। তাই তো বলা হয়েছে, মা যখন প্রকৃতি প্রদত্ত শক্তি সঞ্চারে সন্তান ধারণের অনুকূল পরিবেশ প্রাপ্ত হয়, পিতার সংস্পর্শে মাতৃজঠরে শিশুর জন্ম হয়। একথা অত্যন্ত পারফেক্ট এবং সত্য। একথা প্রকৃতি জ্ঞানী গুণী বিদ্বান বিদুষী মহান ব্যক্তিত্বের ধনী যারা সত্যকে স্বীকার করার জন্য সদা তৈরি থাকেন, এই পরম সত্যকে স্বীকার করার জন্য তারা কখনো দ্বিমত পোষণ করেন না। সেই যে আমি মাতৃজঠরেই দুই সত্তার মিলন হলো জীবন্ত প্রদীপ্ত এক সত্তাধারী শিশুর মাঝে শ্বাসতন্ত্রের আন্তরিক ক্রিয়া শুরু হলো। স্বয়ং মা তা বুঝতে পারেন না। পিতা তো ত্যাগী, আরো অনেক আগেই ত্যাগ দিয়েছে মাতৃ সাধনে, তার সত্তাকে সুরক্ষিত ছেড়ে দিয়েছে। একাধারে পিতৃসত্তা মাতৃজঠরে সুরক্ষিত, তো মাতৃসত্তা যেটা প্রকৃতি প্রদত্ত শক্তি সঞ্চারে মা অনুকূল সন্তান ধারণের অনুকূল পরিবেশ প্রাপ্তা, তাই পিতৃসত্তাকে ক্যাচ করা তার আর এক ভূমিকা, তার এক রোল। আর এই দুই সত্তাকে এক সত্তাতে রূপান্তরিত করার যে প্রক্রিয়া, এর নিগুড়তাকে আজ বিজ্ঞানের জগৎ অস্বীকার করতে পারেন না। বিজ্ঞানের জগতে বিজ্ঞানীরা যারা আজ টিউবতন্ত্রের সন্তান সৃষ্টি করতে জন্ম করানোর জন্য, শিশু সন্তান টিউবতন্ত্রে শিশু দেওয়ার জন্য যারা সক্ষম হয়েছে, সাফল্য মণ্ডিত হয়েছে, সাফল্য অর্জন করেছেন, তারাও এই কথা মানতে বাধ্য। আর সেই মাতৃ সদনের সার্কামস্টেন্স সুইটেবল পরিবেশ টিউবতন্ত্রের মধ্যে যখন বিজ্ঞানীরা ডাক্তারেরা দিতে সক্ষম হয়েছেন, তখনই টিউবতন্ত্র মাতৃ সদনের মতন এক সদন প্রাপ্ত হয়েছে, তো শিশু জন্ম দিতে সক্ষম হয়েছে। মনে রাখা দরকার,
সৃষ্টির রোল আজ নহে, সৃষ্টির রোল সৃষ্টির আদি থেকেই শুরু হয়েছে। সৃষ্টি কবে শুরু হয়েছে কেউ জানে না। বিশাল কায়ে বিশ্ব ভুবন অখণ্ড ব্রহ্মাণ্ড, কের স্রষ্টা কের দ্রষ্টা, কোথায় এর আদি অন্ত? ভাবিতে ব্যাকুল বিষণ্ণ মন, বলিয়া বুঝাবে আছে কঞ্জন, হাজারো ব্যাখ্যা আখ্যায়িত বয়ান, শাশ্বত সমাজে সীমিত বচন। একান্তরে বিচারাসনে সে আগে বিচারপতি, দণ্ডমুণ্ডের মালিক ও গো যিনি বিশ্বপতি। যত জ্ঞানী গুণী যত মহামতি, তার জ্ঞানাগারে ক্ষুদ্র অতি, যত ধনীজন রাজা মহাজন, তার দরবারে দিন অবাজন। কথা জ্ঞানাজ্ঞান বিজ্ঞান বুদ্ধি, যেথা বিবেকের বিকাশ হয় শেষ, তিনি করেছেন প্রচার প্রারম্ভ, পার্থিব ও অপার্থিব গুণলেশ। সৃষ্টির আদি অন্তের খবর কেউ জানে না, আর যে জানে তাকে কেউ চেনে না। পরম পরম সত্য উক্তি, যিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, একমাত্র সেই জানে সৃষ্টির আদি অন্ত। বাকি সব তাকেই চেনে না যাকে চেনার প্রয়োজন। একমাত্র সেই জানে যে এর আদি অন্ত কোথায়, কিন্তু যে জানে তাকে কেউ জানে না। এই তো হলো আশ্চর্য বিষয়। সেই আমি, এই আমির মাঝি এক আধারে দুই আমির উপস্থিতি একই গণ্ডিতে। এক আমি মাতৃ সাদনে, পিতা মাতার স্বতন্ত্র সত্তা যখন এক সত্ত্বে রূপান্তরিত হয়ে আমার মাঝে জীবন শক্তি প্রাপ্ত হলো, এক সত্তাতে রূপান্তরিত হলো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, শ্বাসতন্ত্রের আন্তরিক ক্রিয়া যখন শুরু হলো, হৃৎপিণ্ডের স্পন্দন ধীরে ধীরে প্রসারতা লাভ করল, আর সেই থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, আর ভূমিষ্ঠ হওয়ার পর মৃত্যু পর্যন্ত, অর্থাৎ আখির শ্বাস পর্যন্ত স্পন্দনরত। এই যে এক পরম সত্তা, দুই সত্তার মিলনের মধ্য দিয়ে এক নবদীপ্ততা, নব জীবন দাতা দানের যে অধিকার শিশু সন্তান প্রাপ্ত হলো, সে পরম করুণাময়ের পরম অবদান, যা আত্মার স্বরূপে ও আমরা অনেকেই ব্যাখ্যা দিয়ে থাকি। আত্মাকে ছোঁয়া যায় না, আত্মাকে ধরা যায় না, আত্মাকে জ্বালানো যায় না, পড়ানো যায় না, না জলে ভেজানো যায়, জলে সিক্ত করা যায়, আগুনে দগ্ধ না করা যায়, না করা যায় আগুনে দগ্ধ বা দগ্ধীভূত। তাহলে এমনই এক শক্তি যা আমার মাঝে কাজ করছে, কিন্তু আমার মাঝে থেকেই আমার বেঁচে থাকার ভূমিকা নির্বাহ করছে। এই আমি মৃত্যুর পরেও আমার এই আমি
খ্যাতি অপ্তেজ মরুদ্গমের সংমিশ্রণ, খ্যাতি অপ্তেজ মরুদ্গমের মহাসমারোহ। এই মৃত্তিকার বর্তন স্বরূপ শরীর এবং দেহ কাঠামো, সুন্দর সুঠাম দেহ কাঠামো, যদি তন্ত্রের আন্তর্ক্রিয়া শেষ হয়ে যায়, সুন্দরতম দেহ স্বরূপ এই আমিতে পরিণত হব, নির অহংকারী হয়ে ধুলায় লোটাব। জীবী লীলা সঙ্গ সারঙ্গ রুদ্ধদ্বার খুলে জীবাত্মা ভরবিবে দ্বারে দ্বার। জীব লীলা সঙ্গ হলে অঙ্গরুদ্ধ দ্বার খুলে জীবাত্মা ভরবিবে দ্বারে দ্বার। বৃথা ত্যাজি কলেবর আকাশ বাতাস মরু, ব্যর্থ মানস বাসনায়। খ্যাতি অপ্তেজ মরুদ বোমে মিশিবে দেহসার, একের অন্তে আগ যথাস্থানে। খ্যাতি অপ্তেজ মরুদ বোমে মিশিবে দেহসার, একের অন্তে এক যথাস্থানে। যা হতে সৃজন হল তনু অনুসনে, পঞ্চভূতে নবরসে পূর্ণ কলেবর। যা হতে সৃজন হল তনু অনুসনে, পঞ্চভূতে নবরসে পূর্ণ কলেবর। এ হলো মানব দেহ। অণুতে অণুতে পরমাণুতে পঞ্চতত্ত্বের সত্তাধীন হলাম, সত্তাধারী হলাম। সেই সুন্দরতম দেহ কাঠামের মালিক আমি। আর আমার মাঝে বিরাজমান সেই পরম সত্তা, পরম করুণা মায়ের অমীয় দান। যে অমীয় দান সবার লক্ষ্যে প্রাপ্ত হলো এই পঞ্চতত্ত্বের সমারোহ স্বরূপ এই মানব দেহ। আমি অনন্তের সাথে মিশে যাব। অস্তিত্ববিহীন শূন্য লোকে যেদিন মৃত্যুর পরম পরশ পাব, মৃত্যুর যেদিন আমি পরম পরশ পাব, মৃত্যু যেদিন আমাকে সাদরে আলিঙ্গন করবে, মৃত্যু যেদিন আমাকে তার আপনত্বের গণ্ডিতে নিয়ে নেবে, তখন আমার এই পঞ্চতত্ত্বের সুগঠিত সুষম দেহরূপ, এই মাটির বর্তন স্বরূপ ধোলায় পড়ে রবে। তখন থাকবে না কোনো আন বান শান গর্ভ বলে কোনো কিছুর সম্মান বা আত্মচেতনা, আত্মগর্ভ। দক্ষিন্দ্র সরদী পূর্ণবদারে যারে ঘিরিয়ে রেখেছিল যেন প্রহারা সম। একাধারে জীব লীলা সঙ্গ হলে অঙ্গরুদ্ধ দ্বার খুলে জীবাত্মা ভরবিবে দ্বারে দ্বার। বৃথা ত্যাজি কলেবর আকাশ বাতাস মরু, ক্ষিতিজ ববে ব্যর্থ মানুষ বাসনায়। খ্যাতি অপ্তেজ মরুদ বোমে মিশিবে দেহসার, পঞ্চতত্ত্বে বিলীন হবে এই দেহ কাঠামের ভিন্ন উপাদান। যা হতে সৃজন হলো তনু অনুসনে, পঞ্চভূতে নবরসে পূর্ণ কলেবর। যা থেকে পূর্ণ কলেবরের উৎপত্তি, ঠিক সেই উপাদান এই কলেবর বিলীন হয়ে যাবে, যথাস্থানে পৌঁছে যাবে এই দেহ রূপীর সমগ্র উপাদান, যা খ্যাতি অপ্তেজ মরুদ বোমের সংমিশ্রণ রূপে এই মানব দেহ গঠিত।
দশ ইন্দ্র ষড়রিপু, আমাদের মাঝে 10 ইন্দ্র রয়েছে। ষড়রিপুর প্রতারণা। আর আছে নবদ্বার, এরা আমাদের রাজমহল, রাজপ্রাসাদের মতো সুরক্ষা দান করছে। রাজবাড়িতে যেমন দ্বারপাল, প্রহরী, সুরক্ষা যেমন দ্বারপাল হয়ে অথবা সজাগ প্রহরী হয়ে রাজবাড়িকে সুরক্ষা দান করে, ঠিক অনুরূপ আমাদের দেহের মাঝে 10 ইন্দ্র ষড়রিপু নবদ্বার প্রহারার সম কাজ করছে সতত নিরন্তর। আমরা জীবসত্তার অধিকারী, আমরা বিরাট এক অনুভূতির ভাগ্যশালী অধিকারী। আমরা ঘুমিয়ে আছি, কিন্তু আমাদের দ্বারপাল আমাদের সুরক্ষা দিচ্ছে। আমাদের কোনো প্রকার বাধা বিপত্তি থেকে সতত নিরন্তর রক্ষা করছে। সতত নিরন্তর ঘুমিয়ে আছে তখনও তারা সজাগ। তারা তাদের কাজে কখনো কার্পণ্য করছেন না, তারা কখনো তাদের ডিউটি দায়িত্ব নির্বাহনের বিষয়ে কখনো ত্রুটি করছেন না। তা এমতো অবস্থায় 10 ইন্দ্র ষড়রিপু নবদ্বারে যারে ঘিরিয়া রেখেছিল যেন প্রহার সম, সতেজ শক্তি স্পন্দনরত এই একজন, সেই পরম সত্তা, সেই হৃৎপিণ্ডের স্পন্দন শক্তি স্বরূপ আমাদের মাঝে মাতৃ জঠর থেকে শুরু হয়েছে আর মৃত্যু পর্যন্ত স্পন্দনরত। আপনি আমি সবাই ঘুমিয়ে আছি, কিন্তু হৃৎপিণ্ডের কাজ, শ্বাসতন্ত্রের আন্তরিক যে ক্রিয়া একদিন শুরু হয়েছে, সে মৃত্যু অবধি সক্রিয়, সতেজ এবং সে নিয়ম ও তার অন্তর্গত সে সদা জাগ্রত। হই না কেন আমরা নিদ্রিত, তন্দ্রামগ্ন, তথাপি শ্বাসতন্ত্রের আন্তঃক্রিয়া সদা সক্রিয়। তাই তো আমরা জীবন্ত থাকি, আমরা বেঁচে থাকি। ঘুম থেকে ওঠার পরেও আমরা পূর্ব দিনের মতো সম্পূর্ণ স্বাস্থ্য এবং সবল। আর আমাদের বেঁচে থাকার মাধ্যমে শ্বাসতন্ত্রের আন্তরিক ক্রিয়া, যা শাশ্বত সনাতনের রূপ ধারণ করে সতত নিরন্তর চলায়মান, সক্রিয়, সঞ্চালিত হচ্ছে। আর এই সঞ্চালিত ক্ষমতা মৃত্যু উত্তর জীবনে অনন্তের সাথে মিশে যাবে। সেই আমি পরম সত্তার থেকে প্রাপ্ত হয়েছিলাম। তাই তো এই কবিতার লাস্টে বলা হয়েছে, আমি সত্য নয়। ক্ষিতিয়প্তের যে মহাসংমিশ্রণ এই দেহ অবসার, দেহের সার, এ সত্য নয়। সত্য নয় আমার এই কর্মস্থল। প্রতিটি মানুষের কর্মস্থল এই ধত্রীতল, কিন্তু এই ধত্রীতল আমার আপনার কারোর জন্য সুনির্দিষ্ট সুনিশ্চয়তা সব দিনের জন্য নয়। সত্য নয় আমার এই কর্মস্থল, সত্য নয় অন্ধকার আলো ছায়া পথধারে আমার অবস্থান। যখন এই ধত্রীতলই আমার জন্য সত্য নয়, তাহলে আমার জন্য আমার কর্মস্থল সত্য হতে পারে না।
কবিতার ছন্দে বলা হয়েছে, কবিতার পংক্তিতে উদ্ধৃত করা হয়েছে, আমি সত্য নয়। এখানে সত্য বলতে যথার্থ, পারফেক্ট এবং এস্টাবলিশ পারফেক্ট। আই এম নট এস্টাবলিশ পারফেক্ট, পারফেক্ট এস্টাবলিশড। আপন ক্ষণকালের জন্য অনন্তকালের খণ্ডপীঠে আমরা অবস্থান করছি। অনন্ত কালাধার, কত সৃষ্টি এলো আর কত সৃষ্টি চলে গেল, কত সৃষ্টি নতুন হয়ে আসবে। বিশ্ববাগ, বিশ্ববাগে এই ইতিহাস শাশ্বত সনাতন। পুরাতনের বিদায়, নিত্য নতুনের আগমন। সুন্দরতম এই ছন্দ লহরী। বিশ্ববাগের এই ইতিহাস শাশ্বত সনাতন। পুরাতনের বিদায়, নিত্য নতুনের আগমন। যারা ছিল তারা নাই, যারা ছিল না তারা এলো ভাই। আমরা যারা আছি কালে থাকবো না, এটাই শাশ্বত নিয়মের এক বিধান। আমি সত্য নই, সত্য নয় আমার এই কর্মস্থল, সত্য নয় অন্ধকার ছায়া পথধারে আমার অবস্থান। সত্য নয়, আমি সত্য নই। সেই আমি, যে আমি খ্যাতি অপ্তেজ মরুদ্ভূমের সংমিশ্রণের ঘট মাত্র। ঘট মাত্র মাটির বর্তন, কলসি, ছোট কলসি। আমি সত্য নই, সত্য নয় আমার এই কর্মস্থল, সত্য নয় অন্ধকার ছায়া পথধারে আমার অবস্থান। সত্য কেবল পরম সত্য। আমি এসেছিলাম মঙ্গলময় মর্তে ও অমৃতের সন্তান। সত্য কেবল পরম সত্য। আমি এসেছিলাম মঙ্গলময় মর্তে অমৃতের সন্তান। অনেকের মনে চরম জিজ্ঞাসা নিজ নিজ মনকে আলোড়িত করছে। অনেকেই বলে থাকেন, আমরা অমৃতের হলাম কবে? পিতৃ মাতৃ সত্তার মিলনের যে স্বতন্ত্র সত্তা থেকে শিশুর জন্ম, পিতৃ মাতৃ সত্তার সংমিশ্রণের মূলাধার, যা ভগবান বা পরমেশ্বর বা করুণাময়ের পক্ষ থেকে আমরা প্রাপ্ত হয়েছি, যে করুণাময় আমাদের চির অজানিত। সেই আমি কখনো, সেই আমি সন অফ গড, সেই আমি অমৃতের সন্তান, যার মৃত্যু হবে না, মৃত্যু হয় না। আমরা তাকে আত্মা, আমরা তাকে জীবনের মূলাধার, মূল সত্তা, যে মূলধার, যে মূলাধার, সেই একং ঈশ্বর, দ্বিতীয় নাস্তিক। সেই মূলাধার যিনি, তিনি যে মূলাধার, সৃষ্টির মূলাধার, তা প্রতিটি সৃষ্টির মূলে সেই মূলাধারের অংশ নিহিত, যা কখনো অগ্নিদগ্ধ হয় না, যা কখনো জলে সিক্ত হয় না, যা চোখে দেখা যায় না, যা ধরা যায় না, যা ছোঁয়া যায় না। যে যেভাবেই তাকে পরিচয় দিক না কেন, সে যে পরম সত্তার পরম অমীয় দান, তার আকার দেখা যায় না, সে আকারে সিদ্ধ নয়, অনাকার। একাধারে আমি সেই খ্যাতি অপ্তেজ মরুদ্ভূমের সংমিশ্রণ,
আর এই সংমিশ্রণ মাঝে জীবন্ত রূপ দান, জীবন্ত রূপ প্রাপ্ত হলেন সেই মূলাধারীর মূল অংশ থেকে। সেই মূলাধারী আর এক আমি, যে আমি মৃত্যুবরণ করি না। তাই তো বলা হয়েছে আমি অমৃতের সন্তান, son of God. It is true that there is no affected এখানে কোনো বিড়ম্বনা বা দ্বিমতের কিছুই আপনার পোষণ করলেও, দর্জনে পোষণ করলেও মূলত সত্যকে স্বীকার করতেই হবে। শুধু একটা জিনিসের উপর, একটা বিষয়ের উপর দৃষ্টিকে নিক্ষেপ করতে হবে, দৃষ্টিকে নিবেশ করতে হবে, মনন ও চিন্তন ক্ষমতাকে এমনভাবে নিবেশিত করে দেখতে হবে যে দুই সত্তা, পিতৃসত্তার মাতৃসত্তা এক সত্তার তে রূপান্তরিত হয়ে আমার আকার প্রাপ্ত হয়েছে। দুই সত্তা, দুই প্রকার সত্তা ধারীর জন্ম দিতে পারে নাই। দুই সত্তার মিলনে এক সত্তা, ওই এক সত্তা তে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, যার অবদান, শ্বাসতন্ত্রের আন্তরিক ক্রিয়ার যে সঞ্চালন, যে কায়দায়, যে কৌশলে, যে ভাবে হলো, সেটা সেই পরম করুণা মায়ের অমীয় দান। তার এই দানের মতন অবদান আর বিশ্ব সংসারে আর কিছু নাই বললে ভুল হবে না। আমি সত্য নই, এই আমি সত্য নই। বারবার বলেছি এই আমি সত্য নই, যে সত্য আমি ক্ষিতিয়প্তের মরুদ্বমের সমারোহ, ক্ষিতিয়প্তের মরুদ্বমের সংমিশ্রণ। ক্ষিতিয়প্তের মরুদ্বমের সংমিশ্রণে আমার যে সুন্দর সুঠম দেহ কাঠামো, এই দেহ কাঠামো সব আছে। ভগবানের তরফ থেকে আমরা সব কিছু প্রাপ্ত হয়েছি, যা এক সৃষ্টিরূপে জগতে বেঁচে থাকার জন্য প্রয়োজন। দর্শ ইন্দ্র সরণী পূর্ণবদার যারে ঘিরিয়া রেখেছিল যেন প্রহর সম, সবই তার দান। সতেজে শক্তি স্পন্দনরত শব্দগন্ধ রূপরজ যথা বিদ্যমান, নিস্তেজিনী সঙ্গে রহিবে ধোলায় পড়ি, নিস্তেজিনী সঙ্গে, নিস্তেজিনী সঙ্গে রহিবে ধোলায় পড়ি, শত অহংকার যা কিছু আমার গর্ব, ওই আমার গর্ব তৃণ্ণ হবে। দেহ কাঠামের সচেতনতা, সচেতনতা, সচেতনতা আর স্বরূপকতা কিছুই থাকবে না। আমার আমার বলে যে গর্ব, আমার বলে যে আনবান শান, আমারে বলে যে অহংকার, সবই ধুলায় লুণ্ঠিত হবে যেদিন আমি মৃত্যুর শেষ শয্যায় শায়িত হব। আমার মাঝে সেই পরম করুণাময়ের পরম অবদান, অমীয় দান নিষ্ক্রিয় নিষ্প্রভ হবে, আমাকে পরিত্যাগ করবে সেই মৃত্যু স্বরূপ। তাই তো বলা হয়েছে আমি অনন্তের সাথে মিশে যাব, মৃত্যুতে রূপান্তরিত হবে আমার দেহ কাঠামো, আর আমার মাঝের আমি অনন্তের সাথে মিশে যাব। যেহেতু আমি অনন্ত থেকে এসেছি, অনন্ত আমাকে সুরক্ষা দিয়ে এই মাতৃ সাধনে নতুন কোনো সত্তাধারীর করে এই সংসার জগতে পাঠিয়ে দেওয়ার রাস্তাকে সাফ করে দিয়েছিল। উপযুক্ত পরিবেশ যার পক্ষ থেকে আমরা প্রাপ্ত হয়েছি, আমরা সেখানেই যাব। সে আত্মার স্বরূপেই কেউ মনে করে, অথবা সেই অজানিত
সত্তা, যাকে বলা হয়েছে আমি অনন্তের সাথে মিশে যাব। অস্তিত্ববিহীন শূন্য লোকে যেদিন মৃত্যুর পরম পরশ পাব, আমি সত্য নই, সত্য নয় আমার এই কর্মস্থল। সেদিন আমার এই কর্মস্থলকে আমি চিরদিনের জন্য ছেড়ে চলে যাব। সত্য নয় আমার এই কর্মস্থল, সত্য নয় অন্ধকার আলো ছায়া পথধারে আমার অবস্থান, আমার অবস্থিতি। এখন আমি ধত্রী তলের এপার থেকে উপর, এগাও থেকে ওগাও তো এদেশ থেকে ও দেশে পরিভ্রমণ করছি। পার্থিবীয় জগতে যেখানে সঙ্গতি অনুসারে যাওয়ার মতো সেখানে চলেছি। এই ধত্রীতলে আমার জন্ম হিসাবে খেলাঘরের আমরা খেলার পুতুল, যেখানে যেভাবে পরিচালক পুতুল নাচে, পুতুলদেরকে নাচায়, অনুরূপভাবে অনন্তের অধীশ্বর যিনি, তিনি তো ভগবান, তিনি অনন্তের অধীশ্বর। তিনি আমাদেরকে সেই পুতুলের মতন নাচান, খেলান, আমরা নাচি আর খেলি। কিন্তু তার সত্তা যখন তাতেই বিলীন হওয়ার পথকে বেছে নেয়, তখন আর আমি আমার এই পঞ্চতত্ত্বের এই গাঢ়বন্ধনে, পঞ্চতত্ত্বের এই বর্তনে, পঞ্চতত্ত্বের সংমিশ্রণে, পঞ্চতত্ত্বের এই দেহ কাঠামের মাঝে আমি থাকব না। আমি কোথায় যাব? আমি অনন্তের সাথে মিশে যাব। অনেকে প্রশ্ন করে, আমি যদি মরেই গেলাম তাহলে অনন্তের সাথে মিশব কি করে? আপনারা ভালোভাবেই বুঝে নিয়েছেন। পরম ঈশ্বরের পরম দান দেন, যা নাকি আমরা সন অফ গড বলে অভিহিত করতে পারি। তাই কবি বা ষড়ামৃতের লেখক এই পরম সত্য নামক ছোট্ট একটা কবিতার মধ্য দিয়ে সে তার জীবনের আখির শব্দ ব্যক্ত করেছেন। আমি অনন্তের সাথে মিশে যাব, অস্তিত্ববিহীন শূন্য লোকে যেদিন মৃত্যুর পরম পরশ পাব। আমি সত্য নই, সত্য নয় আমার এই কর্মস্থল, সত্য নয় অন্ধকার আলো ছায়াপথ ধারে আমার অবস্থান। সত্য কেবল পরম সত্য। আমি এসেছিলাম মঙ্গলময় মরতে অমৃতের সন্তান। ধন্যবাদ। সুধীজনের কাছে করবদ্ধ প্রার্থনা, ভাষাগত দিকের যথেষ্ট ভুল হয়েই যায়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। ক্ষমা সুন্দর ওটাই আমার জন্য পরম প্রাপ্তি। আপনাদের আশীর্বাদ বর্ষিত হোক। এই ক্ষুদ্র স্বরে কবিতাটিকে আমি ব্যাখ্যা করলাম, আপনারা একে বৃহত্তর রূপে ব্যাখ্যা দিয়ে আমার এই সাধনাকে সাফল্যমণ্ডিত করবেন, এটাই আমার প্রার্থনা। গুরুজনদের প্রতি কটিচ্ছে বন্দনা, ছোটদের প্রতি স্নেহ সম্প্রীতি। ধন্যবাদ, নমস্কার।